রাস্তার উপর দিয়ে হেঁটে চলেছি, ভাবছি যে কোথায় যাচ্ছি। তো এখন বাজে 6:30। কুয়াশা এখনো অল্প অল্প আছে। এই আমাদের সামনে মাঠটায় চলে এসেছি, এসে একটুখানি হাঁটছি। দেখো সন্তুও চলে এসছে, ও প্রতিদিনই আসে, নতুন নয়, আমিই নতুন। আগে মর্নিং ওয়াক করতাম জানো তো, অনেক দূর হাঁটতাম, তারপরে এই মাঠে তো আসতাম প্রায়, কিন্তু ইদানিং আর আসা হয় না। তো আজকে কি মনে হলো, না আজকে একটুখানি হাঁটি। প্রতিদিন যদি হাঁটা যায় নিয়ম করে তো খুবই ভালো হয়। কি বিশাল মাঠ দেখেছো, এই দেখো আমাদের বাড়ির সামনে আগামী মাঠ। জোর করে উঠেছি ঘুম থেকে, ঘুম কিছুতেই ভাঙছে না। না উঠি, শরীরটা ব্যায়াম ফ্যায়াম করা হয় না, অনেকদিন ছেড়ে দিয়েছি, তো করতে হবে। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো কেমন লাগে, আশা করি ভালো লাগবে। চলো মর্নিং ওয়াক করি, সকালবেলায় ভালোই লাগছে, নিশ্চুপ। এমনি তো আমাদের এখানে নিশ্চুপ, তা হলেও এখানে নিশ্চুপ লাগছে পুরো। পুরো মাঠটা একবার ঘুরে আসি ভালো করে। আমি যেতে পারবো না, যা ওখানে কি শো, এখন অনেক রোদ্দুর ওঠেনি, তারপর বাইরে যাবি কি করে আসবে। যা শুয়ে পড়ো, এখন 7:30 বাজেনি, যাও। মাঠ থেকে ঘুরে চলে এসেছি, এসে আর এই বাগার সঙ্গে কথা বলছি যে দিনের আলো একটু হয়েছে তো ও উঠে পড়েছে, আর ঘরে থাকবে না, তাই খুব ঠান্ডা ঠান্ডা এখন ওয়েদার আছে। এই আনতে বলেছি, একবারে নিয়ে চলেছে বাঁধাকপিটা, একবারে ফুল সহকারে নিয়ে হাজির। হ্যাঁ, আর ওটা কি শাক? বেতো শাক। এটা বেতো শাক, বাবা, ধনিয়া পাতা, টমেটো। ধনে পাতা তো আনতে হবে শীতকালে, বেতো শাক আবার। এখনো টমেটো, পালং শাক পড়ে আছে, শিম, লঙ্কা। ঠিক আছে, কি হলো? কোথায় বসে আমি, কোথায় বসে? এই খাটে, ছোট খাটটায় বসে। বদমাসি খালি। বাবা, ছাদটা খুলে দাও, ছাদটা ঘুরে যাও, চা করতে হবে, খিদেও পাচ্ছে। বুঝে ও নতুন বেলটা পড়ে যাচ্ছে আজকে গো। হ্যাঁ, সেজে গুজে কোথায় যাচ্ছ? মর্নিং ওয়াক করছে, যাও এ বাড়ি থেকে ঘুরে আসো, যাও আমাদের বাড়ি থেকে। হন্তদন্তই নিয়ে যাচ্ছে, তোমাকে যেতে হচ্ছে না। তোলা হয়নি, আরে ফুল পেলে নিয়ে আসবে, ফুল যদি পাও নিয়ে আসবে বাড়ি থেকে। ফুল অল্প হয়েছে, পাম্পটা চালিয়ে চলে গেল, পাম্পটা বন্ধ করতে হবে। এত না আমি মানে দাঁড়িয়েছিলাম, আমার হিসেব আছে, আমি যাচ্ছি, দাঁড়াও পাম্পটা বন্ধ করব। বাগাকে নিয়ে গেল, আমি বাগাকে তুমি নিয়ে যাও, আমি এখানে দাঁড়া, বেশিক্ষণ লাগে না, পাম্প মানে একটুই জল পড়ে যাবে। এই পাম্প চালিয়েছি, আমি বন্ধ করব, ও দাঁড়িয়ে আছে। যদি পাম্পে জল পড়ে যায়, আমি তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি, এই পাম্প চলছে, পাম্পটা বন্ধ করে নিই। কদিন আগেই বলছিলাম ফুলকপি নিয়ে এসছে, বাবা নিয়ে এসেছিল একটা, তারপরে ও আবার নিয়ে এসছে, তারপরে তুমি ফুলকপি তো নিয়ে আসছো, বাঁধাকপিটা তো আনো না। তাই দেখো বাঁধাকপি এনেছে, শিম এনেছে, দেখালো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কার দানা করে, এই মোটা লঙ্কাটা, এই মোটা লঙ্কা, তারপরে এই সরু লঙ্কা সব কিছু জমিয়েছি, এর দানা আবার ফেলবো, গাছ করব। যেরকম হয় যেরকম হবে, হয়তো কম হবে, কিন্তু তাও করব করে গেছি। আর দিতে হবে এটা জমিতে, দেখে একটু পরে দিয়ে আসবো। এই জল পড়ছে, এই দেখো জল পড়ছে, তাড়াতাড়ি বন্ধ করি, না আমাকে এসে মুখ করবে, তুমি বন্ধ করতে পারো নি। এই দেখো জল পড়ছে, পাম্প চালিয়েছি, পাম্প থেকে জল পড়ছে, বেশিক্ষণ লাগে না, একটু আগেই মানে দিয়েছে, পাম্পটা অন করেছে, আর বেশি ইউজ হয় না, আমার দুজন মানুষ কত। আর শীতকালে এমনিও জল খুব কম ইউজ হয়, এই বাসন টাসন মাজা, এই আর টিউবকলে তো জামা কাপড় কাচি, পাম্পের জল নিই না, কারণ টিউবকলটা ব্যবহার করতে হবে না, না হলে হবে না।
চা এখনো বসায়নি, চা করবো, গেছে ও বাড়িতে। এই এই তো, এদিকে এই তো, আয়। নিয়ে চলে যা, নিয়ে চলে যা। এই তো, এই তো, প্রতিদিন দেখছে প্রতিদিন। এ বাবা, ওদের তো ভয় পায় বাবা। যাচ্ছে, দেখো অবস্থা দেখো। ওই যে আবার চলে যাচ্ছে, দেখতে আবার চলে যাচ্ছে। এই যে নিচে আসে, দাদাকে দেখে এত চিৎকার করে প্রতিদিন। ওরা নিচে আসবে, প্রতিদিন দেখছে এদিকে, কিন্তু তাও দেখো চিৎকার করছে। আর এইরকম আমি দেখালাম, কি হয়েছে, কি চলে গেছে তো, চলে গেছে। ঘরের সমস্ত কাজ পড়ে আছে, আসলে কালকে এডিটটা করা হয়নি, এখন বসে এডিট করছে, এই করতে করতে দেরি হয়ে গেছে কাজে। এই কাজগুলো সারি, চুপ করে একটুখানি চিৎকার করে যাচ্ছে। এইসব অবলা প্রাণীরা এক একটা মানুষের সম্বন্ধে কি বোঝে কে জানে। এই দেখো, ওই যে নোংরা নিয়ে যায় যে ভদ্রলোক, যে দাদাটা, ওনাকে দেখে কিন্তু লিলি হচ্ছে লেজ নাড়ে, কিন্তু বাঘা হচ্ছে একদম সহ্য করতে পারে না, কেন কে জানে। ওরা না কিছু বুঝতে পারে আমার মনে হয়। ও একদমই পছন্দ করে না, যতক্ষণ থাকবে নোংরা নিয়ে যাওয়ার লোকটাকে দেখে মানে ও ওরকম চিৎকার করবে। আর একটা হচ্ছে গ্যাসের লোক বাবুটাকে তো একদম সহ্য করতে পারে না। এই দেখো, আমি হচ্ছে এই বাগানে এসেছি, বাগানে আমাদের ছোট্ট বাগান, এখানে এই যে লাল লঙ্কাগুলো দেখাচ্ছিলাম না, সেইগুলো হচ্ছে কাঁচি দিয়ে কেটে কেটে দানাগুলো ফেলে দিচ্ছি, এখান থেকেই গাছ হবে। আরও ওই কলপাড়ের দিকে ওরকম অনেক লঙ্কা গাছ হয়ে আছে, সেইগুলো চারাগুলো এইখানে দিয়ে দিতে হবে, সেটা এখনও করা হয়নি, সেইগুলো নিয়ে এসে এখানে বসিয়ে দিতে হবে। লঙ্কার অনেকগুলো গাছ হয়েছে, সব ওই দানা ফেলেই। আর এই পেঁয়াজ শাক দেখছো, এই পেঁয়াজ শাক আমি পুঁতেছি, আর একটু বড় হলে পাওয়া যাবে। নিজের হাতে গাছ পুঁততে বেশ ভালোই লাগে। তো আমার তো সেরকমভাবে কিছু পরিচর্যা করা হয় না গাছের প্রতি, কিন্তু যা করে আমার বরই করে। এইসব মাটি টাটি খুঁড়ে রেখেছে ওই, আর অনেক কিছু ফুলের গাছও লাগিয়েছে, তো ফুলে কুড়ি এসছে। ফুল যদি হয় তো তোমরা দেখতে পাবে, গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা গাছ, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগিয়েছে। আরও কটা বলেছি গাঁদা ফুল আনতে, বেশ দেখতেও ভালো লাগবে। কনক চাপা বলে একটা ফুল আছে, এই সাদা রঙের হয়, আর এত সুন্দর অপূর্ব গন্ধ না, রাত্রেবেলায় হয়, যেহেতু সাদা ফুল। ওই ফুলের গাছ লাগিয়েছে, এর আগে অনেকবার ফুল হয়েছে। ও বাড়ি থেকে এনেছে গাছটা, ও বাড়িতে মানে পুরনো বাড়িতে প্রথমে এনেছিল, কয়েকটা ফুল দিয়েছিল, তারপরে ওটা পরিচর্যা করা কেউ নেই বলে ওটা নিয়ে চলে এসছে, আর এখানে লাগিয়ে দিয়েছে। প্রথম দিকে ফুল হতো, এখন আর হচ্ছে না, মনে হচ্ছে শীতকাল বলেই। আর এই ফুলটা হলে এত সুন্দর গন্ধ হয়, কোনো ম করে। আর একটা গাছ হচ্ছে ঢ্যাঁড়স জবা, সেটা দেখিয়েছি তোমাদের, পুরো জবা ফুল, ওটা ঢ্যাঁড়সের মতো গাছের পাতা বলে ওকে ঢ্যাঁড়স জবা বলে। আর একটা বড় পাপড়িওয়ালা জবা ফুল আছে, যে গোলাপি আকারের হয়, খুব সুন্দর জবা, বেশ বড় আকারের হয়। সেই ফুলটা কদিন আগে হচ্ছিল, কিন্তু এখন আর হচ্ছে না, পাতা গজাচ্ছে অনেক রকম, মানে গাছটা বাড়ছে, কিন্তু ফুলটা খুব একটা নেই। মনে হচ্ছে হবে, এই শীতকাল বলেই ফুলের সংখ্যা অনেক কমে গেছে। আগে যেরকমভাবে ফুল পেতাম সকালবেলা উঠে, টগর তো প্রচুর পেতাম, এখন টগরের সংখ্যাটাও কমে গেছে। তারপরে এখন দোপাটি ফুলও লাগিয়েছে, জানো তো, দোপাটি ফুল হয়। ছোট ছোট দোপাটি গাছে একদিন অনেক ফুল পেয়েছিলাম, অনেক বলতে ওই 5-6টা পেয়েছিলাম, সেটাই আমার কাছে অনেক। তাও যদি গাছগুলো তো বড় হয় দোপাটি ফুলের গাছগুলো, তো অনেক ফুল পাওয়া যাবে। ওই শীতকাল বলেই বাড়ছে কম, কিন্তু ফুল হচ্ছে অল্প অল্প করে। তো সময় দিতে হবে, আর ছাদে যদি বাগান করা যায় তো খুব সুন্দর দেখতে হয়, কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, সবই পরিশ্রমের ব্যাপার স্যাপার। তো এই দেখো, কোনো কাজই সহজে মেলে না, পরিশ্রম যদি না করি তা কোনো কাজই হয় না। তো গাছের ক্ষেত্রেও সেই রকম, সময়, পরিশ্রম, তবে ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই ফল, তবে যেটা আশা করব সেটাই পাওয়া যাবে। শুধুমাত্র গাছের ক্ষেত্রেও নয়, শুধু আমার জীবন দিয়েও বলতে পারি, আমার জীবনেও সেই রকম। এই যে ইউটিউব করছে আমরা ইউটিউবরা, প্রথমত যারা নিউ ইউটিউবার, তাদের তো প্রথম দিকে কোনো রকম সাকসেসই নেই, কিন্তু এই ধৈর্য সহকারে এইরকমভাবে নিজের মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যেতে হবে। অনেক সময় হয়তো অনেক বাধা বিপত্তি থাকবে, ভালো লাগে না,
এক এক সময় একঘেয়ে কাজ, কিন্তু এই কাজটাকেই ভালোবেসে অভ্যেসে পরিণত করতে হবে আর ধৈর্য সহকারে থাকতে হবে। ধৈর্য হারিয়ে গেলেই তো গেল। মাঝে মাঝে মনে হয় ধৈর্য হারিয়ে যায়, কিন্তু তারপরে নিজের মনকে বোঝাই, তো একভাবে চেষ্টা করি, দেখি না কি হয়। সবাই তো করছে, আর তোমরা যদি বন্ধুরা পাশে থাকো তাহলে অবশ্যই তো একদিন না একদিন হবে, কিছু না কিছু সাকসেস আমি ইউটিউবে পাবো। তো দেখা যাক কি হয়, কত দূর আমি এগোতে পারি, সবই তোমাদের উপর নির্ভর করছে। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম। এই দেখো এই সোফাটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো অগোছালো হয়ে আছে, আমার বরের রীতিমতো যে জামাগুলো পরে যায় সেই জামাগুলো হাতের কাছে রাখার জন্য এখানে থাকে, আর বাকি যে জামাগুলো গেঞ্জিগুলো আছে সেইগুলো ওই চৌকির ওপরে ও ঘরে রেখে দিয়েছি। তাই ভাঁজ ভাঁজ করে নিয়ে গেলাম যেরম লাগে। এক প্রস্ত হয়ে গেছে, আর একবার বসালাম। বাবা এসে বসে আছে। কটা বাজে? 10:30 বাজে চললো। সময় যেন হু করে চলে যাচ্ছে, তাই না? ঘি আছে, মানে মা আলুর দম পাঠিয়েছে, রুটি দিয়ে আলুর দম দিয়ে খাবো, আবার পনিরের তরকারিও আছে। কি করে দেখি, পনিরের তরকারি যদি খায়। ও পনির তরকারি খাবে? পনিরের তরকারি আছে কালকে। ও কালকে তো খেয়েছো, হ্যাঁ সেটা দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ মনে নেই আমার, কালকে দিয়েছিলাম পনিরের তরকারি। এই ফুলকপি আলু পনিরের তরকারি আছে, যদি খায় খাবে, নয় দুপুরবেলা খাবে। আর আলুর দম নিয়ে নয় রুটি খাবে এখন। চা এক প্রস্ত খাওয়া শেষ হয়ে গেছে, তা বাবা এসছে, চা আবার বসালাম। বাবাই চায়ের সময় আসে, একটু চা করে দিই। আর বাবার ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে। ডিস্টার্ব বলতে বাবা ফোনের মধ্যে দুটো সিম আছে, একটা হচ্ছে ভোদাফোনের আর একটা হচ্ছে জিওর। জিওর বলছে জিওর জন্য মেসেজ আসছে, বুঝতে পারছে না কি করবে, কারণ জিওর মাঝে মাঝে না গুলিয়ে ফেলে, ফোনটা ঠিক ব্যবহার করতে পারে না, কারণ কিপ্যাডের ফোন ব্যবহার করে অভ্যেস, আর উল্টোপাল্টা সুইচ টিপে দেয়, ফলে কি হয় ফোনে একটু গন্ডগোল হয়ে যায়। ওটাই আমাদের কাছে সমাধান করার জন্য বলে, তা আমার বরকে বলে, ও আবার একটু ঠিক করে দেয়। তো মা একটু আলুর দম পাঠিয়েছিল, আর রুটি তো করেছিলাম, আর একটুখানি রুটি আছে দুটো, মোটামুটি করে দিয়ে রেখেছিলাম, ওটা আবার গরম করে নিয়ে খেয়ে নিলাম, রাত্রেবেলাই করা। আলুর দমটা খেতে খুব সুন্দর হয়েছিল, নিরামিষ আলুর দম। আজকে যেহেতু শনিবার, শনিবার আমরাও নিরামিষ খাই, আমার বাপের বাড়িতেও ওরা নিরামিষ খায়। ধনেপাতা দিয়ে গোল গোল আলু করে, নতুন আলুর এখন তো সময়, এই গোল গোল আলু দিয়ে আলুর দম খেতে কি ভালো লাগে, তাই না? আমার খিদে পেয়েছিল, আমি খেয়ে নিলাম, তবে ওকে ডাকছি যে খেয়ে নাও। তো জল দিয়ে পোটে কি নোংরা হয়েছে সেটা পরিষ্কার করছে। তো ওই করে বাড়ি থাকলে, আর বাড়ি থাকবে বলে এখন বেরিয়ে যাবে, ওইটুকু টাইম থাকে ওই একটা করছে এটা করছে ওই করে। আর এই বাসনগুলো আজ কিছু বাসন রেখে দিয়েছি। ও আর বাসন সেরকম পড়েনি, কালকে যেহেতু কলা পাতায় খেয়েছিলাম, কালকে রাত্রেবেলা কটা থালা আর এই কটা বাসন আছে, এইগুলো মেজে নিই। আর আমি না সকালবেলার দিকে বলতে একদম ঘুম থেকে উঠে বাসন মাজি না, জামা কাপড়টা ছেড়ে নিয়ে সমস্ত ঘরে কাজ করে তারপর টিফিন টিফিন করে স্নান করতে যাওয়ার আগে বাসন মেজে ঘর মুছে তারপরে স্নান করতে যাই, এটাই প্রতিনিয়ত নিয়ম। আর যেহেতু রান্নাটা হয়তো বেলার দিকে, সেজন্য কোনো অসুবিধা হয় না, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে পুজো টুজো দিয়ে স্নান করি, তার আগে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা বসাই। পুজোর কমাস আগে একটা ফেস প্যাক বানিয়েছিলাম, তো মুখের জন্য, মুখে তো এমনি কিছু দেওয়া হয় না, তা সেটা হচ্ছে ওই আলু থেতো করে দিয়েছিলাম, তারপরে মুলতানি মাটি, গোলাপ জল, দুধের স্বর, বেসন, সমস্ত কিছু যেগুলো স্কিনের পক্ষে খুব ভালো, দুধের স্বরও দিয়েছিলাম, সেগুলো দিয়ে একটা প্যাক বানিয়ে আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বার করে কিছুটা ঠান্ডা যখন কমে যাবে তখন মুখে ওটা লাগিয়ে দিতাম। আর খুব একটা মনে থাকে না আমার ওই সবের কথা, মানে ওসবের কথা বলতে মুখ পরিচর্যার কথা। তারপরে এই বাটিটা এইখানে এটাতে ছিল, আর কিছুটা পড়ে ছিল, ফ্রিজ থেকে বার করে ওটাই মেজে নিচ্ছি। ওটা তারপরে অল্প একটু পড়েছিল, সেটা আর এখন দিয়ে কোনো লাভ নেই। তারপর একটা নতুন আবার ফেস প্যাক বানিয়েছি, জানি না
কবে আবার মাখবো, কারণ অনেক দিন হয়ে গেছে ঠান্ডার জন্য কিছুতেই মাখতে পারছি না। ওই ভাতের ফ্যান আর কফি আর একটু বেসন দিয়ে। তো এই বাটিটা পুরো পুড়ে গেছে আগের দিনকে কফি করতে গিয়ে। কফি না, দুধ চা। দুধ চা ওটা নতুন প্রসেস একটা শিখেছি, সেটা করতে গিয়ে পুরো পুড়ে গেছে, তাই এটা পরিষ্কার করতে হবে। চিনি চাটাকে ফুটিয়েছি আর চিনিটা অনেকটা গলে গেছে, পুরো একদম কালো হয়ে গেছে। এটা এখন ঘষে দেখেছো অবস্থা, দেখো এটা, দেখো বাটিটার অবস্থা দেখো। চাল টাল আর আলু আর শিম এই তিনটে ফুটছে, আর এখানে রেখে দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব নুন সমস্ত মিক্সড করে রেখে দিয়েছি। এটা হচ্ছে খিচুড়ি হচ্ছে, আর এই খিচুড়িটা হচ্ছে গোবিন্দের জন্য। আজ ইচ্ছা হলে ঠাকুরকে করে দিই, যদিও আলু দিয়েছি আর শিম দিয়েছি, সবজি সেরকম কিছু দেওয়া হয়নি। মটরশুঁটি দিলে খুব ভালো হতো, তো এই করে দিই। গোবিন্দের আজকে খাওয়ার ইচ্ছে হয়েছে, অনেকদিন ধরে ভাবছি করে দেবো, করার হচ্ছে না, আসলে আমার দেরি হয়ে যায়। আর আমরা হচ্ছে খিচুড়ি খাবো ভাবছি চটজলদি, আর ওবেলা রুটি করব। খিচুড়ি অনেক শীতকালে একটু করাই হয়নি, আমাদের আছে। আসলে ফুলকপি ছিল, কিন্তু ফুলকপি যেহেতু ফ্রিজের মধ্যে ঢোকানো হয়ে গেছে, তো ওই জন্য ফুলকপিটা দিলাম, দিয়ে করে দিই। গোপালের জন্য খিচুড়ি হয়ে যাওয়ার পর তারপরে আমি আনাজ কাটতে বসেছি। আজকে যেগুলো হবে হচ্ছে নতুন আলু আর ফুলকপি দিয়ে খিচুড়ি করব, আর বেগুনের বেসন দিয়ে ভাবছি বেগুনের করবো, বেগুনি করবো। এই করবো, টমেটো কাটি, শিমও আছে, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করবো। এটা ফুটছে, জলটা ফোটার পর এই মুগ ডালটা দিয়ে দেবো। মুগটা ভেজে আর রেখে দিয়েছি। আর এই চাল, যেমন পরিমাণ ডাল তার সেই পরিমাণ চাল দিয়েছি, আর সবজিগুলো ভেজে আর একেবারে এর মধ্যে দিয়ে দেবো। এখন ডালটা দিয়েছি, কারণ চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ডালটা তো সেদ্ধ হবে না, মানে ডালটা একটু সময় লাগে, ডালটা আগে দিয়ে দেবো। বেগুনি আর করা হয়নি, বেগুন এমনি ভেজে নিয়েছিলাম। আর আলু আর ফুলকপি আর শিম এগুলো ভাজি হচ্ছে, খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই দেখো ডাল দেওয়া হয়ে গেছে, ডাল তো আগে দিয়েছি, চাল ফুটছে, তারপরে এই ভাজাগুলো দিয়ে একটু ফুটে গিয়ে শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম, টমেটো বাটা, আদা বাটা দিয়ে একটা ফোড়ন দিয়ে, এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। খিচুড়ি হয়ে এসছে। বাগান মাংসটা এখনো হয়নি, ভাবছি না, ওই চাল নিয়েছি ওর জন্য একটু চাল ভেজানো আছে, আর মাংস দিয়ে এই টাইপের খিচুড়ি মতো করে দেবো। এই তো ও তো এগুলো খাবে না। আর এই দেখো চাটনি করেছি, টমেটো, আমসত্ত্ব আর তেঁতুল দিয়ে, আর একটু বেগুন আর আলু ভাজবো, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কলার বাগান থেকে একটি কলা পাতা কেটে আনতে বলেছিলাম, আজকে নন্দুকে এই কলা পাতায় দেবো, ও আমরাও কলা পাতায় আজকে খাবো। দেখো কি সুন্দর লাগছে কলা পাতায় খিচুড়িটা দিতে। মাকে দিয়ে দিয়ে তুলসী পাতা দেবো। শনিবার তো নিরামিষ খাওয়া হয়, তো ওকে নিরামিষ একটু দিলে ভালো। জলটা দিয়ে দিই। খেয়ে নাও নন্দু, বাবা খেয়ে নাও। বাপের বাড়িতে মাধব যে গোপাল আছে, মাধব বলে ডাকি আমি, তার জন্য একটুখানি খিচুড়ি করে দিলাম, কারণ পায়েস ফায়েস করলে মা আবার নন্দুর জন্য আনে, ওই জন্য ওকেও একটু দিয়ে দিলাম। আর যদি মনে হয় তো ওরাও প্রসাদ হিসেবে খেতে পারবে। আজকে দুপুরটা জাস্ট জমে যাবে, কলা পাতায় খিচুড়ি, আলু বেগুন ভাজা আর সাথে চাটনি। আলুর দম করার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবের জন্য
তাড়াতাড়ির জন্য এটা করে নিলাম। আর দুজন তো খাবো আর কি। আর আলুর দম করলে অনেকটা সময় লাগতো, একটু ভালো করে করতে হতো, নিরামিষ আলুর দম যেহেতু। এটা সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে আমি মানে করছি, বোতলে জল ভরছি, কারণ আজকে গাছে জল দিতে হবে। আমার বড় অনেক করে বলে গেছে, ঘুমিয়ে পড়ো না কিন্তু, গাছে জল দিও, গাছগুলো কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, দুদিন গাছে জল দেওয়া হয়নি। এখন পুরো 6টা বাজে, চলো 5:30 বাজে, বুঝতে পারিনি পুরো অন্ধকার হয়ে গেছে, 5:30টায় পুরো অন্ধকার। আর খাওয়া দাওয়ার পর আর কিছু ভালো লাগে না, সকাল থেকে প্রচুর খাটাখাটুনি হয়েছে, একটুখানি মানে বসতে পারিনি, সকাল থেকে শুরু হয়েছে সেই স্টার্ট। একটু বসে বসে একটুখানি মোবাইলে এডিট করছিলাম, আর পুরো একদম দেখো অন্ধকার হয়ে গেছে। আর গাছে জল দিতে ভুলে গেছি, বলেছিল, ভুলেই গেছি। তো এখনই জলটা দিয়ে দিই, গাছগুলো জল হচ্ছে না, সকালবেলাটাও দেওয়া হয়নি আজকে, এই সন্ধেবেলাটা দেবো। অন্ধকার লাগছে, এরকম লাইট পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরের লাইটটা জ্বালালাম, লাইট ফাইট জ্বালিয়েছি। আর গাছগুলো একটু জল দিয়ে দিই, এখন দিলেও কোনো ক্ষতি হবে না। যা হবে হবে, আর কি করবো, বিকেলে আর তো বিকেলবেলা দিলে ভালো হতো, এখন অন্ধকার হয়ে গেছে পুরো। গাঁদা গাছটা দিই, গাঁদা গাছের জল। চন্দ্রমল্লিকের গাছটা পুরো এইদিকে, অন্ধকারে বোঝা যাচ্ছে না। খাটের মধ্যে বসে আছে, এই সন্ধ্যেবেলার টাইমটা একদম ভালো লাগে না, তাই বসে বসে মোবাইল দিয়ে দেখছিলাম। আর এই বাঘা ঘুমোচ্ছে, তা ভেবেছিলাম একটু ঘুমোবো, কিন্তু ঘুমোলে না রাত্রেবেলা ঘুম হয় না, এটা অভ্যেসটাও খারাপ হয়ে যাচ্ছে, কারণ কদিন বাদে আবার রিহার্সাল শুরু হবে, তখন তো ঘুমোতেই পারবো না। তাই বাঘা শুয়ে আছে, আর ওই গাছে জল টল দিয়ে এলাম। বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নতুনভাবে আবার নতুন ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো, ও এভাবেই আমার পাশে থেকো। আর কমেন্ট অবশ্যই করো কেমন লাগছে ভিডিওগুলো, আমি তো বুঝতে পারছি না, আমার মতো আমি ভিডিও করে যাচ্ছি। আর লাইক অবশ্যই করো, শেয়ারও করো, আর সাবস্ক্রাইবটা আমার একদম হচ্ছে না। তোমরা যদি একটু ভালোবেসে সাবস্ক্রাইব করো তাহলে খুব ভালো হয়, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি। আর আমার যে লক্ষ্যটা আছে, নিজের পায়ে নিজে কিছু করতেই হবে বলছি। তো তোমরা আমার ভিডিওটা এভাবেই দেখতে থাকো, যারা যারা আমার বন্ধু পরিবারের দেখছো, তারা তো আমি বুঝতে পারছি না, যেহেতু কমেন্ট করছো না। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে যাচ্ছে। আর আজকে তো দেখলে খিচুড়ি করলাম, তারপরে ওইসব খাওয়া দাওয়া করেছি। আর যেহেতু বাড়িতে একটু দিয়েছি না ভাইয়ের জন্য, ভাই খিচুড়ি খেতে ভালোবাসে, তাই উঠে গেছে, ভালো হয়েছে জানো তো। খিচুড়ি একবারই খেয়ে যথেষ্ট, ওই রকমই, দুজন মানুষ তো আমরা, কত আর খাবো। খিচুড়ি আর নেই, তা ভাবছি একটু আজ আলুর পরোটা করব, আলুর পরোটা ভাবছি করব, জানি না কত দূর হবে। আবার যদি ভালো না লাগে তাহলে রুটি করব হয়তো, জানি না কি করি। তো যেমন অবস্থা বুঝে ব্যবস্থা হবে। তো টাটা।